আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পদে আপনাদের আবার জানাচ্ছি। ৫৭টি পদ নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমিতে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকে সার্কুলার চলে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের সার্কুলারটি। দুঃখিত, অধিদপ্তর না, এটা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি সার্কুলার। এটা কিন্তু সরকারি চাকরি। সার্কুলারটি প্রকাশ হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের নিম্ন বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগে নিম্নিত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে ঘরে বসে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835874030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে দেখেন এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা দেওয়া আছে, অবশ্যই একটি খেয়াল রাখবেন। এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও পেয়ে যাবে। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে পরিচালক। বেতন গ্রেডটা হচ্ছে 4, বেতন স্কেলটা হচ্ছে 50,000 থেকে 71,200 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। বয়স 18 থেকে 45 বছরের ভিতর হতে হবে এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং খ নম্বর প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক সমান বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং আরো প্রয়োজন হবে গ নম্বরে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না, মানে তৃতীয় স্তরের যত রেজাল্ট আছে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং গ নম্বর প্রয়োজন হবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমানের পদে পঞ্চম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনা থাকতে হবে, তাহলে কিন্তু প্রথম পদটিতে আবেদন করতে পারবে। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে যুগ্ম পরিচালক, গ্রেড 5, বেতন স্কেলটা হচ্ছে 43,000 থেকে 69,850 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে একটি। বয়স 18 থেকে 40 বছরের ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদের জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে আরো প্রয়োজন হবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এবং এর সাথে আরো প্রয়োজন হবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমানের পদে ষষ্ঠ গ্রেডে 5 বছরের অভিজ্ঞতা চাকরি থাকতে হবে এবং প্রথম শ্রেণীর পদে 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং এর সাথে দেশি বা বিদেশি জার্নালে 6টি গবেষণা প্রকাশনা থাকিতে হবে, তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর মানে যুগ্ম পরিচালক পদটিতে আবেদন করতে পারবে। তৃতীয় নম্বর পদটি হচ্ছে উপপরিচালক, বেতন গ্রেডটা হচ্ছে 6, বেতন স্কেলটা হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা সেখানে একটি। বয়স 18 থেকে 35 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি থাকতে হবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে আরো প্রয়োজন হবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমানের শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং এর সাথে আরো প্রয়োজন হবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমানের পদে নবম গ্রেডে 7 বছরের চাকরির অভিজ্ঞতা সহ দেশি ও বা বিদেশি জার্নালে 4টি গবেষণা প্রকাশনা থাকতে হবে, তাহলে কিন্তু তৃতীয় নম্বর মানে উপপরিচালক পদটিতে আবেদন করতে পারবে। চতুর্থ নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক, বেতন গ্রেডটা হচ্ছে 9, বেতন স্কেলটা হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে অথবা এটা যদি না থাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং এর সাথে প্রয়োজন শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমানের
শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তাহলে কিন্তু আপনারা 4 নম্বর মানে সহকারী পরিচালক পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেডটা হচ্ছে 9, বেতন স্কেলটা আছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে। 5 নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে গ্রহণযোগ্য হবে না। তাহলে কিন্তু 5 নম্বর পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, গ্রেডটা হচ্ছে 9, বেতন স্কেলটা হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যাটা সেখানে একটি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে আরো প্রয়োজন হবে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ গ্রহণযোগ্য হবে না। তাহলে কিন্তু 6 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে মেডিকেল অফিসার, বেতন স্কেলটা হচ্ছে 9, এখানে পদ সংখ্যা রয়েছে, বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি এবং এর সাথে প্রয়োজন হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর অধীনে রেজিস্টারভুক্ত হতে হবে। তাহলে কিন্তু 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল, বেতন গ্রেডটা হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে। 9 নম্বর পদটি হচ্ছে সহকারী গণগারিক, বেতন স্কেলটা হচ্ছে 10, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রহণাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা 9 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ, এখানে কিন্তু পুরুষ এবং মহিলা দুইজন নেওয়া হবে। টোটাল 2টা পদ রয়েছে, একটি হচ্ছে পুরুষের, একটি হচ্ছে মহিলার। বেতন গ্রেড হচ্ছে কিন্তু 10, পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে। শিক্ষাগত 10 নম্বর পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে কোন স্তরে কিন্তু তৃতীয় বিভাগের যে শিক্ষাগত যোগ্যতা সেটি গ্রহণযোগ্য হবে। 11 নম্বর পদটি হচ্ছে কারিগর প্রশিক্ষণ, বেতন গ্রেডটা হচ্ছে 10, পদ সংখ্যা সেখানে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কারিগরি প্রশিক্ষক, সেলাই, বুটিক ও এমব্রয়ডারি। পদটি মহিলাদের জন্য সংরক্ষিত, মানে এখানে যে পদটা আছে এই যে 3টা পদ, এই 3টা পদের জন্য কিন্তু মহিলা নিয়োগ হবে এবং বাকি 2টা পদ হচ্ছে, টোটাল 5টা পদ আছে যেহেতু এখানে 3টাই পাবে মহিলা এবং 2টা পাবে পুরুষ। 12 নম্বর পদটি হচ্ছে সহকারী ফার্ম ম্যানেজার, বেতন স্কেলটা হচ্ছে 13, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি, বয়স 18 থেকে 32। 13 নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 13 নম্বর পদটি হচ্ছে ব্যক্তিগত সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকলে 13 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদটি হচ্ছে হোটেল সুপার, বেতন স্কেলটা হচ্ছে 13, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে 3 বছর অভিজ্ঞতা থাকলে 14 নম্বর মানে হোটেল সুপার পদটিতে আবেদন করতে পারবেন। 15 নম্বর পদটি হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, বেতন স্কেলটা হচ্ছে 13, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পদটি হচ্ছে মূল্যায়ন সহকারী, পদ সংখ্যা একটি, এখানে স্নাতক ডিগ্রি চেয়েছে এবং সংশ্লিষ্ট বসে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদটি হচ্ছে গবেষণা সহকারী, এখানে পদ সংখ্যা 2টি, এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক, তবে এখানে যে গবেষণা সহকারী পদটিতে বিজ্ঞান শাখা থেকে আপনাদের স্নাতক থাকতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে। 18 নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা সেখানে 2টি, এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি এবং 3 বছর অভিজ্ঞতা চেয়েছে। 19 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, বেতন গ্রেডটা হচ্ছে 14, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, এটার জন্য আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে এবং 3 বছর অভিজ্ঞতা চেয়েছে। 20 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, বেতন গ্রেডটা হচ্ছে 14, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, এটার জন্য আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে বাণিজ্য শাখা থেকে এবং এর সাথে প্রয়োজন হবে কিন্তু 3 বছর অভিজ্ঞতা। 21 নম্বর পদটি হচ্ছে মাঠ সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 15, পদ সংখ্যা সেখানে 2টি, এটার জন্য আপনাদের ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কিন্তু দ্বিতীয় বিভাগের সিজিপিএ থাকতে হবে 4 বছরের মেয়াদী কৃষি ডিপ্লোমা, যদি এটা না থাকে পরবর্তী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়েও কিন্তু আবেদন করা যাবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে।
এই যে মাঠ সহকারী পদটির জন্য। 22 নম্বর পদটি হচ্ছে সহকারী হোটেল সুপার, বেতন স্কেলটা হচ্ছে 16। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে এবং এর সাথে প্রয়োজন হবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 23 নম্বর পদটি হচ্ছে রিসার্চ ইনভেস্টিগেটর, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে। দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে। এখানে কিন্তু তথ্য ও সংগ্রহ গবেষণা কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বর পদটি হচ্ছে সেলসম্যান, বেতন স্কেলটা হচ্ছে 16, এখানে শুধু পুরুষ নিয়োগ করা হবে, একটি পদ সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং 3 বছর অভিজ্ঞতা। 25 নম্বর পদটি হচ্ছে অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে বেতন গ্রেডটা হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ডাটা এন্ট্রিতে 20/20 শব্দ থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে, তাহলে কিন্তু 25 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 26 নম্বর পদটি হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, বেতন স্কেলটা হচ্ছে 18, পদ সংখ্যা হচ্ছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছে এবং 2 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু 26 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেলটা হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে এখানে 10টি। বয়স হতে হবে 18 থেকে 32 বছর এবং এখানে কিন্তু দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে প্রয়োজন হবে শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হলে কিন্তু আপনারা 27 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তো আবেদনের কিছু শর্তাবলী এখানে নিচে দেওয়া আছে, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এগুলো পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09354034030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবার কারণে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।